আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আমরা এখন ষষ্ঠ অধ্যায় টাইপ 5 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 76 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে নিচের কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন। তো আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে কি সংবিধান। তো সংবিধান হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন। তো তার জন্য দেখো আমাদের ঘ নম্বরে অপশন আছে। এরপরে আমাদের আছে যে 77 নম্বর কোশ্চেনে বলতেছে যে মানুষ আইন কানুন মেনে চলে কেন। তো অপশনগুলো আমরা পড়ি। বলতেছে বাধ্য করা হয় বলে, শাস্তি পাওয়ার ভয়ে, নাকি সার্বজনীন কল্যাণ নিহিত হয় বলে, নাকি আদর্শ নাগরিক হওয়ার জন্য। তো আমরা জানি যে দেখো যে মানুষ আইন কানুন মেনে চলে হচ্ছে কি যে সার্বজনীন কল্যাণ নিহিত হয় বলে। তো কি এই আইন মানার মাধ্যমে কি সার্বজনীন কল্যাণ নিহিত হয় আমাদের সকলের মাঝে। এরপর আমাদের 78 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোনটি একজন নাগরিকের গুণ নয়। আচ্ছা, কোনটি একজন নাগরিকের কি যে একজন নাগরিকের গুণ নয়। তো বলতেছে ক নম্বর বিবেক, খ নম্বর আনুগত্য, নাকি গ নম্বর হচ্ছে কি কর প্রদান, নাকি শিক্ষা গ্রহণ। বলতেছে একজন নাগরিকের গুণ নয়। তো আমরা জানি দেখো যে বিবেক, তো বিবেক হচ্ছে কি আমাদের একজন নাগরিকের কি গুণ নয়। তো এরপরে আমাদের 79 নম্বর কোশ্চেনে বলতেছে যে করিম তার বন্ধু প্রেরণায় কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়। এখানে করিমের মধ্যে কোন বিষয়টি কাজ করেছে। তো বলতেছে যে করিম তার বন্ধুর প্রেরণায় কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে কি হয়েছে যে অনুপ্রাণিত হয়। তো আমরা বলতেছি এর মাধ্যমে কি তার বিবেক কাজ করেছে। কি যে বলতেছে কি বুদ্ধিমত্তা, নাকি সচেতনতা, নাকি হচ্ছে কি জ্ঞান, নাকি বিবেক। তো আমরা জানি এখানে কি যে বিবেক কাজ করেছে। এরপরে আমাদের 80 নম্বর কোশ্চেনে বলতেছে যে নাগরিকের প্রধান কর্তব্য কি। নাগরিকের কি প্রধান কর্তব্য কি। দেখো বলতেছে আমরা জানি যে নাগরিকের প্রধান কর্তব্যের মধ্যে কি যে এখানে ক নম্বর বলতেছে প্রচলিত আইন মানা, নাকি ভোট প্রদান করা, নাকি নিয়মিত কর প্রদান করা, নাকি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। দেখো যে এখানে এগুলো এই চারটাই কিন্তু নাগরিকের কর্তব্য, কিন্তু এখানে বলতেছে প্রধান কর্তব্য কি। প্রধান কর্তব্য বলতে আমরা বলা যাইতেছে যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা হচ্ছে কি রাষ্ট্রের দেখো একজন নাগরিকের কি প্রধান কর্তব্য। এরপরে আমাদের 81 নম্বর কোশ্চেন বলতেছে যে নাগরিকের দায়িত্ব হলো কি কোনটা। বলছে নিম্নের কি কোনটা দায়িত্ব। ক নম্বরে বলতেছে রাজনৈতিক সংগঠন গড়ে তোলা, নাকি হচ্ছে সন্তানকে স্কুলে পাঠানো, নাকি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, নাকি দক্ষ জনশক্তি সংগঠন তোলা। তো দেখো এর মধ্যে আমরা জানি যে নাগরিকের একটা দায়িত্ব, অন্যতম একটা দায়িত্ব হচ্ছে কি তার সন্তানকে স্কুলে পাঠানো, মানে কি তার সন্তানকে স্কুলে পাঠানোর মাধ্যমে পরবর্তীতে কি তার সন্তানকে শিক্ষিত করে তোলা। এরপরে আমাদের 82 নম্বর কোশ্চেনে বলতেছে যে রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস। দেখো রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কি যে আমরা জানি রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কি দেখো যে নাগরিকের কর ও খাজনা দেওয়া। কি নাগরিকের কর ও খাজনা। এর মধ্যে দেখো খ নম্বর বলতেছে বাণিজ্য শুল্ক। তো এটা হচ্ছে কি রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস না। তারপরে বলতেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রেমিটেন্স। তো দেখো এগুলো কিন্তু আয়ের উৎস, কিন্তু এখানে বলতেছে আমাদের প্রধান উৎস। তো রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কি নাগরিকের কর ও খাজনা। এরপরে আমাদের যে 83 নম্বর কোশ্চেনে বলতেছে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। তো রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কি যে দেখো যে আমাদের কর, তারপরে কি আমরা কর একটু পড়লাম, তারপরে কর ও খাজনা, এরপরে পরিবহন। তো পরিবহন থেকে আমাদের দেখো প্রধান উৎস না। তো পরিবহন থেকে কি রাষ্ট্র আয় করে, কিন্তু কি এটা তার প্রধান উৎস না। তার মানে বলতেছে কি 1 ও 2। তো দেখো 84 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমাদের 84 নম্বরে বলতেছে যে নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, নাকি রাষ্ট্রের প্রতি প্রচলিত আইন মেনে চলা, নাকি সততা ও সুবিধার সাথে ভোট প্রদান করা। তো দেখো এখানে যে তিনটা অপশন আছে এই তিনটা হচ্ছে আমাদের একজন নাগরিকের দায়িত্ব কর্তব্য কি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা এবং সততা ও সুবিধার সাথে ভোট প্রদান করা। তাহলে আমরা বলতেছি কি দেখো উত্তর দেখো 1, 2 ও 3। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়েও 85 এবং 86 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে তাই বলতেছে। আচ্ছা উদ্দীপকটা আমরা একটু পড়ি। বলতেছে কি দেখো যে জনাব ফারদিন ক নামক একটি প্রতিষ্ঠানে বসবাস করে এবং নাগরিক হিসেবে সেই প্রতিষ্ঠানের যাবতীয় দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করে। তো দেখো তিনি যেহেতু এক জায়গায় বসবাস করে তাহলে তিনি একজন একটা নাগরিক। কি ফারদিন একজন নাগরিক এবং ক নামক প্রতিষ্ঠানে বসবাস করে এবং নাগরিক হিসেবে সেই প্রতিষ্ঠানের যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে। তাহলে দেখো তিনি একজন বলতেছে জনাব ফারদিনের বসবাসরত প্রতিষ্ঠান কোনটি। তো দেখো যে জনাব ফারদিন একটু প্রতিষ্ঠিত একটা হচ্ছে কি নাগরিক, দেখো সরি রাষ্ট্র। তো তিনি হচ্ছে কি যে রাষ্ট্রে বসবাস করতেছেন। জনাব ফারদিন বসবাসরত প্রতিষ্ঠানটি হচ্ছে কি যে রাষ্ট্র। তো দেখো এখানে কি আইনসভা না, আমাদের সরকারও না, তথ্য কমিশনও না, তিনি হচ্ছে কি একজন রাষ্ট্রে বসবাস করতেছে। এরপরে আমাদের 86 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে জনাব
ফারদিনের কর্তব্য হচ্ছে কি, যে জনাব ফারদিন বলতে কি তিনি হচ্ছে নাগরিক, তো বলতেছে একজন নাগরিকের কর্তব্য হচ্ছে যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। হ্যাঁ, এটা আমাদের একজন নাগরিকের একটা কর্তব্য হচ্ছে কি, যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, তারপরে একে অপরকে সাহায্য করার ক্ষমতা থাকতে হবে, নাকি হচ্ছে পরিবারের প্রতি আনুগত্য প্রকাশ করা। তো দেখো যে পরিবারের প্রতি আনুগত্য প্রকাশ করা এটাকে একজন নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না, তো এটা তার পরিবারের প্রতি। তো তাহলে কি, যে নাগরিক হিসেবে একজন দায়িত্ব কর্তব্য হচ্ছে কি, আমাদের বলতেছে একে অপরকে সাহায্য করার ক্ষমতা থাকতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। তো দেখো তাহলে আমাদের 1 ও 2 আনসার। তো এর মাধ্যমে আমরা টাইপ 5 এর কোশ্চেনগুলো সলভ করলাম। পরবর্তীতে টাইপ 6 নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।